সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ফেসবুকের মধ্যে আপনি সঠিক নিয়মে ডুইট ভিডিও কিভাবে বানাবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। ভাই দেখেন, এখানে আমি একটা ডুইট ভিডিও তৈরি করছিলাম একজন হুজুরকে নিয়ে। হুজুরটি দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে একেবারে চলাফেরা করতেছে অন্যরকমভাবে। তো এই ভিডিওটাকে আমি ডুইট ভিডিও বানাইছি। তো ভিডিওটার মধ্যে আমার ভিউ চলে আসছে 12 লক্ষ। ভাই দেখতে পারতেছেন, আমি একদম অবাক হয়ে গেছি যে আমি দুষ্টামি করে ডুইট ভিডিও বানাইলাম, এই ভিডিওটার মধ্যে ভিউ চলে আসছে 12 লক্ষ, 1.2 মিলিয়ন। এই 12 লক্ষ ভিউ আসার কারণে ভাই অনেকগুলো টাকা ইনকামও করছি। তো সঠিক নিয়মে ভিডিওটা আমি ডুইট করছি। এখন আপনি যদি একটা ভিডিওকে যদি সঠিক নিয়মে যদি ডুইট যদি না করেন তাহলে ভিডিওটার মধ্যে ইস্যু চলে আসবে। মানে আপনার যে ফেজ রয়েছে বা আপনার যে আইডি রয়েছে এই আইডিটা তার আপনি ইনকাম করতে পারবেন না, আপনার ইনকাম চালু হবে না। এখানে ফেসবুকে কপিরাইট একটা ইস্যু ধরাই দিবে। তো কপিরাইট ইস্যু ধরাইতে যাতে না পারে, তো এর জন্য কিন্তু আপনাকে সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু দুই ভিডিওগুলো বানাইতে হবে। তো এই ভিডিওতে আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। ভাই 6 দিন আগে ভিডিওটা আপলোড করছি, ভাই দেখতে পাচ্ছেন 6 দিন হয়েছে এই রিলসের ভিডিওটা। তো এটার মধ্যে ভিউ চলে আসছে 12 লক্ষ এবং কি লাইক আসছে 75,000 লাইক আসছে, দেখতে পাচ্ছেন 75,000 লাইক চলে আসছে। ভাই কোফাল ভালো না কি আসলে কৌশলে কাজ হচ্ছে আল্লাহ জানে। কোফাল দিয়ে কাজ চলে না, কোফাল ভালো মন্দ দিয়ে কাজ চলে না। এই দুনিয়াতে কৌশল লাগে, মানে যার যত বেশি কৌশল রয়েছে সে তত বেশি টাকা ইনকাম করতেছে। তো কৌশলগুলো খাটাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটা ডুইট ভিডিও আপনারা বানাবেন সঠিকভাবে। আমার দেখতে পাচ্ছেন সবচাইতে বড় পেজ যেটা রয়েছে সাইফুল ভাই 2, এটার মধ্যে 3,60,000 ফলোয়ার রয়েছে। আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি, 3,60,000 ফলোয়ার রয়েছে আমার এই পেজটার মধ্যে। আমি একেবারে এইখানে সরাসরি একটা ভিডিওকে ডুইট ভিডিও বানাবো, সেই ডুইট ভিডিওটাকে আমি আমার এই বড় যে ফেজটা রয়েছে এটার মধ্যে আপলোড দেবো। কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু আসবে না, একেবারে ভিডিওটা থেকে ইনকাম হওয়া শুরু হবে। জাস্ট আমি প্রথমত একটা ভিডিও লাগবে, যাতে আমরা একটা ভিডিওকে রিভিউ করব বা ডুইট করব, তার জন্য একটা রিলসের ভিডিও লাগবে, ভালো একটা ভিডিও লাগবে। আমি ভিডিও অপশানে ক্লিক করলাম, রিলসের অপশানে ক্লিক করলাম। তো রিলসের অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু ভালো একটা ভিডিও খুঁজে দেখি পাই কিনা। একদম দারুণ একটা ভিডিও লাগবে ভাই, দারুণ একটা ভিডিও লাগবে। তো এই ভিডিওটা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক দারুণ, অনেকে রিভিউ করছে। তো ভিডিওটা যাই হোক এটা অনেকবার রিভিউ হয়ে গেছে। তো আমরা একেবারে আনকমন একটা ভিডিও রিভিউ করব। জাস্ট আমি একটু খুঁজে বের করি, আনকমন একটা ভিডিও তো লাগবেই ভাই। আর সেই ভিডিওটা হওয়া লাগবে ভাইরাল একটা ভিডিও। যেমন তেমন যদি ভিডিও হয় তাহলে হবে না। এই ভিডিওটা আমি রিভিউ করছিলাম, একটা গরু এসে একটা মেয়ের গার উপরে পড়ছে, ভিডিওটাও কিন্তু আমি রিভিউ করছি। প্রায় 2 লাখ 3 লাখের মতো ভিউ চলে আসছে। তো একটা ভিডিও আগে খুঁজে নিতে হবে ভাই, এখান থেকে একটা ভিডিও খুঁজে নেবেন। এটা কি ভিডিও আবার, যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এটা চলবে না, এই ধরনের ভিডিওগুলো দিবেন না, সেন্সিটিভ কন্টেন্টগুলো দিবেন না। এমন কোনো ভিডিও আপনি ডুইট করবেন না যে ভিডিওটার মধ্যে সেন্সিটিভ কন্টেন্ট রয়েছে, রক্তাক্ত অবস্থায় রয়েছে বা সেক্সুয়াল কন্টেন্ট রয়েছে বা কেউ মারামারি করতেছে, এমন কোনো ভিডিও ডুইট করা যাবে না। এখানে দেখতে পাচ্ছেন একজন মোবাইল চোর ধরা হয়েছে, নাকি একজন মোবাইল চোর ধরা হয়েছে। এখন মোবাইল চোরটাকে নিয়ে আমরা ভিডিওটা করতে পারি। তো এই ভিডিওটাকে আমি ডুইট করব, এখানে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে আমি ডুইট করব। তো যাই হোক একজনে কিন্তু ডুইট করে ফেলছে, দেখতে পাচ্ছেন একজনে কী করছে, এটাকে অলরেডি ডুইট করছে, কিন্তু তারপরে আমি এই ভিডিওটাকে ডুইট করব। তো এখানে ফার্স্টে 3টা 3 ডট মেনু রয়েছে, এরপরে কপি লিঙ্ক রয়েছে, এখানে কপি লিঙ্ক করবেন। তো জাস্ট এখানে কপি লিঙ্ক করলাম, আমি এখান থেকে বের হয়ে গেলাম। এরপরে আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এই যে ভিডিওটা আমরা কপিটা লিঙ্ক করলাম, লিঙ্কটাকে কপি করলাম। তো এটা আমরা এখানে ডাউনলোড করবো, ডাউনলোড অ্যানাদার ভিডিও। অ্যাপ ডাউন নেট লেগে চার্জ দিলে তখন এটা চলে আসবে, ওয়েবসাইটটা চলে আসবে আপনাদের সামনে, appdown.net। দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ভিডিওটার যে লিঙ্কটাকে কপি করলাম এটা এখানে পেস্ট করে দিব, ডাউনলোডের উপর এখানে ক্লিক করে দিলাম। তো ডাউনলোডের উপর ক্লিক করলাম, পাশে দিয়ে আমাদের সামনে ভিডিওটা এখানে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা ওপেন হয়ে গেছে, ভিডিওটা হচ্ছে 16 সেকেন্ডের। ভিডিওটা ওপেন হয়ে গেছে, ভিডিওটা মাত্র 16 সেকেন্ডের। নিচে এইচডি কোয়ালিটি রয়েছে, উপরে নর্মাল রয়েছে। তো নর্মাল গোলাগালাভাবে আমরা ভিডিওটাকে ডাউনলোড করব না, ভিডিওটা ডাউনলোড করবো হচ্ছে আমরা এইচডি কোয়ালিটি। জাস্ট আমি এইচডি কোয়ালিটির উপর এখানে ক্লিক করলাম, ভিডিওটা উপরে দিয়ে ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে ভাই। তো এখন আমার কাজ হচ্ছে যে একটা ভিডিও রেকর্ড করা, মানে একটা ভিডিও রেকর্ড করতে হবে, ভিডিওটা যাতে আমি ডুইট ভিডিও বানাবো। তো এর জন্য অবশ্যই দেখা যাচ্ছে যে আমার যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটা দিয়ে আমি ওপেন করতেছি। আমার এখানে ওপেন ক্যামেরা রয়েছে, তো ওপেন ক্যামেরাটা জাস্ট আমি ওপেন করলাম। তো ওপেন করার পরে আমি এটা চালু করে দিলে কিন্তু আমার কথাগুলো আর শোনা যাবে না, কারণ আমি একটা ভিডিও বানাচ্ছি ভাই। আপনারা একটু দেখেন, আমি একটা ভিডিও বানাচ্ছি। প্রথমত এখানে একটা তালা রয়েছে ক্যামেরার মধ্যে, তালাটাকে একটু লাগিয়ে দিই, তালাটাকে একটু লাগিয়ে দিই ভাই। আমি এটাকে লাগিয়ে দিলাম, এরপর আমি ক্যামেরাটাকে চালু করে কিছু কথা বলে জাস্ট এখানে একটা চোর ধরা খেয়েছে, একটা চোর ধরা খেয়েছে ট্রেনের মধ্যে। তো এরপরে সেই ভিডিওটাকে এখন আমরা রিভিউ করব।
তো আমি একটা ভিডিও কিন্তু এখানে শ্যুট করে ফেলছি, আমার একটা ভিডিও শ্যুট করা হয়ে গেছে অলরেডি। ভিডিওটা শ্যুট হয়ে গেছে, এখন আমি ভিডিওটাকে আপনাদের সামনে আমি এটাকে ডুইট বানাবো। যে একটা ভিডিও আমরা দেখা যাচ্ছে যে ডাউনলোড করলাম ডুইট করার জন্য, সেই ভিডিওটা কপিরাইট কীভাবে দূর করব সেটা দেখাচ্ছি। এখানে কাইনমাস্টার রয়েছে, জাস্ট আমি কাইনমাস্টারটাকে ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন আমি কাইনমাস্টার দিয়ে আপনাদেরকে কাজটা করে দেখাবো। হয়তো বা মোবাইল ফোনটা একটা ঘুরে যেতে পারে, তবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমি কীভাবে কাজটা করি। প্রথমত আমি এর আগে কিন্তু এখানে অনেকগুলো করছি, এখানে ডুইট ভিডিও বানাইছি। তো যেগুলো ডুইট ভিডিও বানাইছি এগুলো একটু এখান থেকে ডিলিট করে ফেলি, এগুলো ডিলিট করে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কত রকমের সিস্টেম এখানে করছি। তো জাস্ট আমি মিডিয়ার উপর ক্লিক করলাম। অনেকে এই সিস্টেমগুলো জানেন না, অনেকে কাইনমাস্টারের নিয়মগুলো জানেন না। তো কাইনমাস্টার দিয়ে কীভাবে একটা ভিডিওকে আপনারা ডুইট বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আপনারা মিডিয়া রয়েছে, মিডিয়ার উপর ক্লিক করবেন। মিডিয়ার উপর ক্লিক করার পর আপনারা যে ভিডিওটাকে রেকর্ড করবেন, যে ভিডিওটাকে শ্যুট করবেন, সেই ভিডিওটা নিয়ে আসবেন। জাস্ট আমি সেই ভিডিওটাকে এখানে নিয়ে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা এখানে চলে আসছে। এই ভিডিওটা এখানে চলে আসছে, এখানে আপনারা আওয়াজটাকে অবশ্যই শোনা লাগবে। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমি এইখান থেকে কথাটা বলছি, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে উপরে কেসির মতো একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। উপরে ক্লিক করলাম, এরপরে একদম শুরুটা কেটে গেছে, একদম শুরুটা এখান থেকে কেটে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখানে কি বলছি একটু ভালো করে দেখেন, আপনারা একটু শুনেন। আমি অনেকবার কথা বলতে গেছি, কথা বলার সময় কিন্তু ভুলভাল হয়ে যায়, তো এর জন্য অবশ্যই এগুলো আপনারা কেটে নিতে হবে। আগে ভিডিওটা আপনারা ঠিক করা লাগবে। আমি ভিডিওটা কিন্তু এখানে রেকর্ড করছি, দেখেন এই ভিডিওটা আমি আপলোড করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যাক, আমি এখান থেকে পিছন দিয়ে যে অপশানটা রয়েছে এটাকে আমি কেটে দিব। তো এরপরে আমি শেয়ারের উপরে এখানে ক্লিক করলাম। এখানে শেয়ার রয়েছে, ভাই অনেকে আবার বুঝবেন না, এখানে শেয়ার রয়েছে। এখানে যে শেয়ার রয়েছে শেয়ারের উপর ক্লিক করবেন। শেয়ারের উপর ক্লিক করে এখানে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টের উপর আপনারা ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের যে ভিডিওটা রয়েছে ভিডিওটা মুহূর্তের মধ্যে এটা এক্সপোর্ট হয়ে যাবে। অবশ্যই আগে আপনারা একটা ভিডিওকে রেকর্ড করা লাগবে, আগে একটা ভিডিওকে আপনারা শ্যুট করবেন। যে ভিডিওটা ডুইট করবেন, যে ভিডিওটা ডাউনলোড করছেন সেই ভিডিওটাতে কী রয়েছে, কাহিনিটা কী, আপনি সে অনুযায়ী একটু কথা বলা লাগবে। আমি সে অনুযায়ী এখানে একটু কথা বলছি, কথা বলে আমি ভিডিওটাকে এখানে এক্সপোর্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন জাস্ট এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো এরপরে আমি ভিডিওটা ডিলিট করে দেবো। এরপর আমি আবার মিডিয়াতে যাব, এখানে ব্যাকগ্রাউন্ডে আসবো। ব্যাকগ্রাউন্ড থেকে আসার পর এখান থেকে কালো একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম, একদম কালো একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। এরপর লেয়ারে ক্লিক করলাম, উপরে মিডিয়াতে ক্লিক করলাম, করার পরে এখানে ডাউনলোড অপশানে যাচ্ছি। ডাউনলোড অপশানে গিয়ে যে ভিডিওটা ডাউনলোড করলাম, এই ভিডিওটাকে জাস্ট আমি এখানে নিয়ে আসলাম একদম ফুল এখানে দিয়ে দিবেন, একদম ফুল দিয়ে দেবেন। জাস্ট আমি এখানে একদম ফুল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম ফুল দিয়ে দিলাম। এরপরে ভিডিওটার মধ্যে যে কথাগুলো রয়েছে এগুলো একটু রিমুভ করবেন। প্রথমে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, কথাগুলো বুঝে নেবেন। কপিরাইট কন্টেন্ট জাস্ট এটাকে আপনি যদি নিজের ভিডিও বানাইতে হয় আপনাকে এডিটের কাজটা ভালো করা লাগবে। কারণ এডিটের কাজটা যদি আপনি ভালো যদি না জানেন তাহলে এখানে কপিরাইট ইস্যু আপনার এখানে ধরতেও পারে। তো এর জন্য প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, কথাটা বুঝে নেবেন। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন উপরে দিয়ে, ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে কিন্তু এই ভিডিওটা দিয়েছি। ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে ভিডিওটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এর উপরে আমি যে ভিডিওটা শ্যুট করলাম সেই ভিডিওটা এখানে নিয়ে আসবো। আমি লেয়ারে ক্লিক করলাম, এরপরে মিডিয়ার উপর ক্লিক করলাম। এই ভিডিওটা আমি শ্যুট করছিলাম, এই ভিডিওটা আমি কথা বলছিলাম, এই ভিডিওটা রয়েছে। জাস্ট আমি এখানে কোফ করতেছি, উপরের অংশটুকু আমি কেটে ফেলতেছি। তো এটা আমি কেটে ফেললাম। এরপর এটাকে আমি একদম ফুল বড় করলাম। তো বড় করার পরে জাস্ট আমি এটাকে এইখানে এই পর্যন্ত দিব। এরপরে এই কথাগুলোর সাউন্ডগুলোকে আমি একদম রিমুভ করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন একদম রিমুভ করে দিলাম। তো এরপরে আমার যে ভিডিওটা রয়েছে এটাকে আমি নিয়ে আসবো। এইবার ভিডিওটা আমি একটু ছোটো আকারে দিব। একটা ভিডিওর উপর আপনারা কয়েকটা ভিডিও বসাইতে পারেন। একটা ভিডিওকে আপনারা ভিডিও বানাইতে আপনারা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, তাহলে একটা ভিডিওতে অনেকগুলো যখন পিকচার কিংবা অনেকগুলো ভিডিও যখন পড়বে তখন ভিডিওটা আপনাদের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে একদম বসাই দিলাম। তো জাস্ট আমি এটাকে চালিয়ে দেখি, আমি একদম এটাকে চালিয়ে দিই। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার অরিজিনাল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু ভালো করে দেখেন। দেখতে পাচ্ছেন তো আমি এখানে ভিডিওটা যতটুকু রয়েছে আমি এতটুকু রাখবো, এতটুকু রাখার পরে এখানে মিডিয়া রয়েছে। জাস্ট আমি এখানে এটাকে কেটে ফেলবো। তো আমি এটাকে একদম কেটে ফেললাম, একদম শুরু দেখতে পাচ্ছেন, জাস্ট এটা দেখতে পাচ্ছেন। তো আমি আপলোড করে আপনাদেরকে দেখাবো ভিডিওটা। তো এইখানে আপনাদের যে পেজ রয়েছে কিংবা আইডি রয়েছে সেটার নামটা এখানে দিবেন। সেটার নামটা যদি দেন তাহলে ভিডিওটা আরও 100% আপনার রিয়েল হয়ে যাবে। তো জাস্ট আমি এখানে সাইফুল ভাই দিচ্ছি, সাইফুল ভাই
002 দিব, কারণ আমার ফেসটা হচ্ছে 002। সাইফুল ভাই 002 দিলাম। তো জাস্ট একটু বাঁকা করে দেবে, একটু বাঁকা করে দিলাম আমি, জাস্ট এখানে একটু মাছ বরাবর নিয়ে আসলাম। তো ভিডিওটা সম্পূর্ণ আপনার হওয়ার জন্য এখানে আপনার ফেসটার নামটা দিবেন হচ্ছে যে ভিডিওটা যাতে কোনো ইস্যু না আসে, ভিডিওটার মধ্যে যাতে কোনো কপিরাইট কন্টেন্ট না আসে। তো জাস্ট আমি শেয়ার উপর ক্লিক করলাম, এরপরে এক্সপোর্টের উপর আমি ক্লিক করে দিলাম। যদি ধরেন ব্যাকগ্রাউন্ডের উপরে ভিডিও বসান, তাহলে ভিডিওটার মধ্যে অনেকগুলো ভিডিও পড়ে। আমি আমার যে ভিডিওটা রয়েছে, আমার ভিডিওটা আমি 2বার দিছি, আমার ভিডিওটা আমি 2বার দিলাম, ভিডিওর নিচে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, এরপরে আরেকজনের যে ছবি ছিল সেই ছবিটাকে আমি ঘুরে আমাকে বসাই দিলাম, আমার যে ফেজের নামটা রয়েছে সেই ফেজের নামটা আমি ভিডিওটার মধ্যে দিলাম। কথাগুলো বুঝে নেবেন। এইভাবে আপনাদেরকে সঠিক নিয়মে একটা ডুইট ভিডিও বানাইতে হবে। যদি ভিডিওটা এডিটের কাজটা যদি ভালো না জানেন বা ইস্যু চলে আসবে, পরে সাইফুল ভাইকে দোষ দিয়েও লাভ হবে না। তো এখন আমি ভিডিওটাকে আপলোড করবো ভাই, জাস্ট আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমি ভিডিওটাকে আপলোড দিব। এখন ভিডিওটার মধ্যে কিছু সমস্যা আওয়াজ হয়েছে, ভিডিওটার মধ্যে কিছু সমস্যা আওয়াজ হয়েছে, সেগুলো একটু দূর করি, মানে নয়েজগুলো একটু দূর করে দিই। এটা ক্যাপকাটের মধ্যে অপশানটা রয়েছে, সেটিংটা রয়েছে। তো ক্যাপকাটের মধ্যে যাচ্ছি আমি। ভিডিওর যে নয়েজ বা আমরা বাইরে গেলে বাইরে থেকে যে কথাবার্তা বলি, অনেক সময় শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে ভিডিও বানাই, তো সমস্যা অনেক শব্দ আসে। এই জাতীয় শব্দগুলো কীভাবে দূর করবেন সেটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাট থেকে এই যে নয়েজগুলো রয়েছে এগুলো আমরা দূর করতে পারবো। স্ক্রিনে ক্লিক করলাম, ভিডিওটা নিয়ে আসা লাগবে। তো দেখা যাক, আমি নিউ প্রজেক্ট রয়েছে এখানে ক্লিক করলাম, নিউ প্রজেক্টের উপর ক্লিক করলাম। এরপর উপরে যে ভিডিওটা রয়েছে, একদম উপরে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার উপর ক্লিক করলাম, ভিডিওটার উপর ক্লিক করলাম। নিচে এখানে অ্যাড রয়েছে দেখতে পাচ্ছেন, নিচে এখানে অ্যাড করে দিবেন। তো জাস্ট আমি এখানে নিচে এটা অ্যাড করে দিলাম। আমার যে সাউন্ডগুলো রয়েছে, কথাবার্তাগুলো রয়েছে, এগুলো একেবারে সমস্যার মতো শব্দ আসছে, তার মানে নয়েস রয়েছে। তো প্রথমত হচ্ছে ভিডিওটা একদম শেষে আসি, যে ক্যাপকাটের যে লোগোটা রয়েছে এটা আমরা ডিলিট করে দিব। ক্যাপকাটের লোগোটা ডিলিট করলাম। এরপরে ভিডিওটার উপর একটা ক্লিক করবেন, ভিডিওটার উপর ক্লিক করার পর একদম পিছন দিকে আসবেন, রিডিউস নয়েজ রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে টিকমার্ক দিয়ে এটা অন করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে আপনারা এটার এমবিটাকে বাড়াই দিবেন, এমবিটাকে বাড়া দিবেন, এই পরিমাণ দিবেন। দেওয়ার পর আপনি এখানে এক্সপোর্টের উপর ক্লিক করে দিবেন। তাহলে ভিডিওটা 100% এক্সপোর্ট হয়ে গেলে এটার যে নয়েজটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক দূর হয়ে গেছে, ভিডিওটার নয়েজটা চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা 70-80% হয়ে গেছে, এক্সপোর্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিডিওটা, হ্যাঁ 100% এক্সপোর্ট ভিডিওটা হয়ে গেছে। তো এখন আমি আপলোড করে ভিডিওটা আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি বিজনেস যে সুইট অ্যাপসটা রয়েছে এটা দিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করি। তো এটার মধ্যে কিন্তু আমি ভিডিওটা আপলোড করব। তো এখন দেখেন এখানে আপনি এখানে যে প্লাস চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করেন, প্লাস চিহ্নের উপর ক্লিক করার পর এখানে রিলস রয়েছে, রিলসের উপর আপনি ক্লিক করেন। রিলসের উপর ক্লিক করার পর জাস্ট এখানে ভিডিওটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। আমরা ভিডিওটাকে একটু নিয়ে আসি, এই ভিডিওটাকে আমরা নিয়ে আসলাম। কথাগুলো একটু শুনেন, এই কথাগুলাই বলছি আমি ভিডিওটার মধ্যে। দেখতে পাচ্ছেন জাস্ট এখানে নেক্সটের উপর আমি ক্লিক করলাম। তো নেক্সটের উপর ক্লিক করার পর জাস্ট আমি এখানে ক্লিক করব যে মোবাইল সোর। জাস্ট মোবাইল সোর, সরাসরি সোর বলা যাবে না, সরাসরি যদি সোরটা যদি লিখি তাহলে ইস্যু চলে আসতে পারে। তো জাস্ট আমরা মোবাইল, প্রথমে মোবাইল লিখি, মোবাইল লিখলে সমস্যা নেই, মোবাইল, এরপরে স্পেস দিব। জাস্ট আমরা মোবাইল সোরটাকে একটু আলাদা করে ভাঙ্গি লিখবো, যাতে আমাদের এখানে কোনো ধরনের কোনো ইস্যু যাতে না আসে। তো এরপরে হ্যাশট্যাগ যেগুলো রয়েছে এগুলো অবশ্যই দেওয়া লাগবে। ভাইরাল যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে এগুলো দিয়ে দিবেন। জাস্ট আমি ভাইরাল হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপরে ফানি ভিডিও দিব, ভাইরাল হ্যাশট্যাগ এগুলো হচ্ছে সম্পূর্ণ ভাইরাল হ্যাশট্যাগ যেগুলো রয়েছে এগুলো দিয়ে দিবেন। অনেকে দেখা যাচ্ছে যে হ্যাশট্যাগে একেবারে গুরুত্ব দেন না, না ভাই অবশ্যই গুরুত্ব দিতে হবে। জাস্ট আমি অ্যামাজন এখানে লিখলাম, অনেকটা গুরুত্ব দিবেন ভাই। এই হ্যাশট্যাগুলো অনেকগুলো দামি, এই হ্যাশট্যাগুলো না দিলে রিলসের ভিডিও কোনো দিন ভাইরাল হবে না। রিলস ভিডিও লিখি, রিলস ভিডিও দিলাম, এরপরে রিলস ভাইরাল দিই, রিলস ভাইরালও দিলাম দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা এগুলোকে সাজাইতে হবে। তো এগুলো সাজানোর পরে জাস্ট এখানে অ্যাড টপিক আসবে, এখানে কোলাবোরেশন আসবে, এখানে শেয়ার আসবে, এই সমস্ত সেটিংগুলো আসবে, সেগুলো আপনারা করে নেবেন। তো জাস্ট আমার এগুলা একেবারে সেটিং করা রয়েছে, এগুলো আমার একেবারে আমি ক্রোম ব্রাউজারে গিয়ে একটা পেজের মধ্যে ভিডিও আপলোড করার সময় আমি কি কি সেট করি এগুলো সবগুলো আমার সেটিং করা রয়েছে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমার এগুলোকে আর নতুন করে সেটিং করার দরকার হবে না। তো আপনারা যখন আপলোড করতে যাবেন সেখানে অ্যাড টপিক আসবে, কোলাবোরেশন আসবে, সেখানে শেয়ার আসবে, গ্রুপ শেয়ার আসবে। তো এই সেটিংগুলো আপনারা একটা একটা করে অবশ্যই করে নেবেন। জাস্ট এটা আমার এখানে যাতে করা রয়েছে, তো আমি এটাকে আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা আমি আপলোড করে দিলাম। আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে সাইফুল ভাই 2 যে ফেজটা রয়েছে এটার মধ্যে এই ভিডিওটা আপলোড হয়েছে কিনা। এর মধ্যে ক্লিক করলাম, এই ফেজের মধ্যে দেখি ভিডিওটা, হ্যাঁ ভিডিওটা আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা সাইফুল ভাই 2 ফেজের মধ্যে আসলে এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন।
এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে আপনারা একটা ডুয়েট ভিডিও বানাবেন একদম সঠিক নিয়মে, কিভাবে একটা ভিডিও ভাইরাল করবেন, আপলোড করবেন, সেটাও আমি দেখিয়ে দিলাম। তো যারা সাইবুল ভাই চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোন জাতীয় ভিডিও দিলে আপনি উপকৃত হবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।